بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام. رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه بسند صحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر ويسمونها بغير اسمها ويكشف الله بهم الأرج ويجعل منهم القردة والخنازير. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, যেসব কারণে মানুষ যে কোনো পাপ করতে পারে, তার একটি বড় মাধ্যম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব অপরাধের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে, তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। পরকাল হারাবে, ফলাফল জাহান্নাম হবে, এইটা পরকালীন। দুনিয়াতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ৪০ লাঠি পিটাতে হবে। যেমন দুনিয়াবী অপরাধে শাস্তি রয়েছে, কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে। অবিবাহিত অবস্থায় যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত অবস্থায় যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলা হবে। এইগুলি দুনিয়াবী শাস্তি। মদ তার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষ ভাববে ও মানবে তাদের জন্য একান্ত জরুরি। উল্লিখিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলার পূর্বে
মুসল্লিদের সাথে আমাদের দুই একটি কথা, তা হচ্ছে জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি, কাজে আপনাদেরকে ধৈর্য সহকারে একটু আঁটোসাঁটো হয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বসার চেষ্টা করবেন, আর একজনকে পাশে বসতে দিবেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এ ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা অত্র আয়াতে 4টি জিনিস নিষেধ করেছেন। তার 1 নম্বরে তিনি বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো। 2 নম্বরে বলেছেন যে জুয়া খেলায় অংশগ্রহণ করো না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। প্রত্যেক যেই খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। মাইক আমাদের আজকে উপযুক্ত হয়নি বলেই আমাদের মনে হচ্ছে, আগেই বিষয়টি ভাবতে হতো। সম্মানিত মসজিদের মুসাল্লি, যেসব কারণে পরকাল হারিয়ে যায়, দুনিয়াবি শাস্তি রয়েছে, তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, আর দ্বিতীয়টি মহাপাপ হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। যে কোনো খেলা যাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। যদি টাকার হারজিত না থাকে, শরীর চর্চার জন্য হয়, তখন সেটা জুয়া নয়। আর যাতে শরীর চর্চা থাকে না, এমনিতেই মানুষ সময় কাটায় বসে, এটা একেবারেই হারাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শূকরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। নেহায়াত অন্যায়, লাভ লস কোনো কথা নেই। শরীর চর্চা না হলে এটা এই ধরনের হারাম। আর যদি শরীর চর্চা হয়, টাকার হারজিত না থাকে, তখন জায়েজ। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, এইগুলো যখন হারজিত নেই তখন জায়েজ, আর যখন হারজিত আছে তখন একেবারেই হারাম। তাই সময়ে সময়ে বলা আছে, আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো দূরের কথা, যেখানে খেলার গল্প চলে সেখানে বসে থাকাও হারাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে 2টি পাপ রয়েছে যে মানুষ না করেই পাপী। এক আশ্চর্য পাপ। তার একটি পাপ হচ্ছে, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। খেলেইনি, খালি মুখে বলেছে যে আসো জুয়া খেলি। এই কথাটা মুখে উচ্চারণ করাই এমন একটা অপরাধ হয়েছে যে 10 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে। না করেই পাপী, শুধু বলাতেই। আরেকটা পাপ এই ধরনের আছে, কোন নারী মহিলা সাজসজ্জা গ্রহণ করে যদি পুরুষের পাশ দিয়ে যায়, আর ও যদি জানতে পারে যে সাজসজ্জা গ্রহণ করে যাচ্ছে, ফাহিয়া জানিয়া, ফাহিয়া কাযা ওয়া কাযা জানিয়া, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, অথচ সে জেনা করেইনি। কিন্তু তার এই কর্মটাই এমন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচার বলে উল্লেখ করেছেন। বলছিলাম নেশাদার দ্রব্য। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া খেলা সম্পর্কে। আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর। নিশ্চয়ই এই কাজ দুইটি বড় পাপের কাজ।
এতে বড় পাপ হয়। নেশাদার দ্রব্য পান করা পাপের মধ্যে যে কত বড় পাপ, আমরা তা সংক্ষিপ্ত বিবরণ হলেও সময়ে সময়ে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবায়েস, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে পাপের মা। সব পাপ এই পাপ দিয়ে চালু হয়। একজন মানুষের কাছ থেকে ইবলিসের যে কোনো পাপ করে নেওয়া সহজ ওই সময়তে যখন ইবলিস তাকে মদ পান করাতে পারবে, নেশাদার দ্রব্য পান করাতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমাল্লাম ইজতানিবহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত না থাকে, ফাকাদ আসাল্লাহু রাসূলাহু, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। ওয়াস্তাহাক্কাল আযাবা বেমাশিয়াতিল্লাহে, আল্লাহকে না মানার কারণে সে শাস্তির হকদার হয়ে গেল। সে পাপী, তার শাস্তি হবেই ইহকালে ও পরকালে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি, আমার দোস্ত, আমার নিকটের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি জিনিসের আমাকে উপদেশ দিয়েছেন। তার একটি হলো, তিনি বলেছেন, লা তাশরাবান্না খামরান, তুমি কখনো নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব পাপ কাজের মাথা। আগের বিবরণে আল্লাহর নবী বলেছেন নেশাদার দ্রব্য পান করা পাপ কাজের মা, আর এখন তিনি বললেন নেশাদার দ্রব্য পান করা পাপ কাজের মাথা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবান্না খামরান, তুমি কখনো নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব পাপের চাবি। চাবি বুঝলেন কিনা? পাপের বিবরণ দিয়েছেন আল্লাহ রাসূল অনেক, কিন্তু এইভাবে দেননি। জেনা করলে পাপী হয়, এই পাপ। চুরি করলে পাপী হয়, এই পাপ। সালাত আদায় না করলে পাপী হয়, এই পাপ। মিথ্যা কথা বললে পাপী হয়, এই পাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পাপের বিবরণের ভঙ্গিমাই ভিন্ন। তিনি একবার বললেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে এমন কাজ করলো যে এইটা হচ্ছে পাপের মা। আপনি বুঝেন? একবার তিনি বললেন এইটা হচ্ছে পাপের মাথা, একবার তিনি বললেন এইটা পাপের চাবি। যখনই মানুষ বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য নির্দ্বিধায় পান করবে, তখন যে কোনো পাপ তার জন্য সহজ, এবং সহজেই ইবলিস তাকে পাপ করিয়ে নিতে পারবে। ইবলিস এমনিতেই ওয়াদাবদ্ধ, আল্লাহর সামনে মুখামুখি। ইবলিস আল্লাহর সামনে ওয়াদাবদ্ধ। যখন আল্লাহ বললেন, তোমাকে আমি বললাম আদমকে সিজদা করো, তুমি অমান্য করেছ, সরো এখান থেকে। তখন ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে মেনে নেব, এটা অন্তত আমার জন্য সাজে না। তখন আল্লাহ বলেন, আশ্চর্য, আদেশ করছি আমি আর তুমি বলছো মানাই না, সরো। তখনও বলছে, আচ্ছা ঠিক আছে, সরে গেলাম, তবে আদম সন্তানকে দেখেই ছেড়ে দেব, আদমের ছেলে মেয়েকে দেখেই ছেড়ে দেব। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিস, যে কোনো মূল্যে আপনাকে পরাস্ত করবেই। এটা
অদাবদ্ধ সে আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, আমার এমনও কতগুলো মানুষ আছে তুমি তাদের নড়াতে পারবে না। পাথর যেমন কোটি ওজনের পাথর যেমন নড়ে না, তার ঈমান এত মজবুত হবে তুমি তাদের নড়াতে পারবে না। তবে মজবুত ঈমান এইটা তো খুবই কম। যেমন একটু আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সলাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। সলাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, এটা আল্লাহ বলছেন। এরপরেও নির্দ্বিধাই গত বছর হজ করে এসেছে, হজ করে এসেই অশ্লীল কাজে লিপ্ত, বোরখা পরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রেমের গল্প করে মোবাইল। বিষয়টা কেমন হয়ে গেল? যেমন আপনি নির্দ্বিধায় দোকানে বসে বদনাম করছেন মানুষের, বদনাম করা মহাপাপ। যেমন নির্দ্বিধায় আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বিড়ি তামাক জর্দা সিগারেট দিব্যি চলছে, কোনো সমস্যা হয় না। যেমন আপনি নির্দ্বিধায় 6টা আদেশবাচক হাদিস আছে, এরপরও আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কই সালাত তো আপনার কিছু করতে পারে না। আল্লাহ বলেছেন যে সালাত মানুষকে পাপ থেকে বিরত রাখবে। বোঝা যায় না, সালাত আদায় করে পাপও করে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সালাত ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। সালাত ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। অনেক সময় তাহাজ্জুদ পড়েও এরকম ঈমান হবে না। লোকটা বলল, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবা ফরজ, ফরজ যাকাত দিবা, রমজান মাসের সিয়াম ফরজ পালন করবা, টাকা থাকলে হজ করতে যাবা। এবার লোকটা বাড়ি যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহে আল্লাহর কসম, লা জাদালা হাযা ওয়ালা আন কসমের হো, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না বেশি করব না। বিশ্বাস করুন, ও জিন্দেগিতে কোনোদিন ভিতর নামাজ পড়বে না, জীবনে কোনোদিন ফজরের 2 রাকাত সালাত আদায় করবে না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ করবে না। বলছে যে আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়ব না, আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়ব না, আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়ব না। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। এই সঙ্গী সাথী শোনো শোনো শোনো, কেউ যদি তোমরা জান্নাতীকে দেখতে চাও, এই যে দেখো এই লোকটা জান্নাতী। কি বুঝলেন? ঈমান, ঈমান অটল। আমি নির্দ্বিধায় পাপ করছি মানে ঈমান কাজ করে না। সালাত আদায় করি ঠিকই, কিন্তু অকেজ ঈমান মরচে পড়ে আছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর সব মদই হারাম। যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ, আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কমও হারাম। মনে রাখবেন কথাটি 1450 বছর পূর্বেকার বলা একটি বাক্য। আমি একজন অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলেছেন, আপনার মূল্যায়ন করা উচিত। তিনি বলেছেন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে 250 জর্দা একবারই খাওয়ান তো দেখি, তার ক্ষতি হয় কিনা। যদি 250 হাফ কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয়, নিশ্চিত বিশ্বাস করুন জর্দা হারাম। হুজুর বলেন মাকরু, হুজুর জায়গা পায় না ফাঁকি দেওয়ার,
মাকরু মানে খারাপ। হুজুর কি করে মাকরু খায়? আর লোকে বলে যে এটা মাকরু, এটা মাকরু মানে খারাপ। হুজুর খাই কি করে? হুজুর খাই বলে বলছেন যে মাকরু? কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম। এবার আপনি শুনুন, আল্লাহর নবী বলেছেন যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। মান ওয়াকাফি শুভাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। হুজুর এবার আপনি মাকরু বলেছেন, আমি তো কোনোদিন মাকরু বলিনি, তাহলে এটার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। এমন কোন দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে 40 দিন ইবাদত কবুল হবে না, এইরকম ভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। 40 দিন কান্নাকাটি করার পরেও রাজি হবে না। অথচ হাদিসে কুদসি ওই আল্লাহই বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইয়ানজিলু রাব্বুনা হিনা আবকা সালাসুল্লাহ ইলা আখির আলা সামায়েদ দুনিয়া। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। আমি প্রতীক্ষমান রয়েছি ক্ষমা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, লাউ বানাগাত জুনুবুন নাস আনানাস সামায়ে, যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায়, বেশি হতে 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 এত পাপ করেছে, সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ, পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে। এরপরে যদি বলে ফাস্তাগফিরুনি, আমাকে ক্ষমা করো, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। ওলা উবালি, আমি পরোয়া করি না সে কত বড় পাপী, আমি পরোয়া করি না সে কত বড় পাপী, আমি পরোয়া করি না সে কত বড় পাপী। আমাকে বলে না কেন যে আমার ভুল হয়েছে, বললেই ক্ষমা করব। মানুষ বুঝে না আল্লাহকে। মানুষ তো খায়, পেশাব করে, পায়খানা করে দিন কাটায়। কে বুঝবে আল্লাহকে? গোটা কোরআন মাজিদ আল্লাহ ভর্তি করে দিয়েছেন, আমি গাফুর, আমি রাহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। কতবার যে বলেছেন, কে পড়বে, কে বুঝবে? সবার ধান্দা ভিন্ন, ধান্দাই ভিন্ন, হিসাব পায় না কেউ। মনে করছে কোরআন মাজিদ মনে হয় একটা সম্মান করা গ্রন্থ, তাই সম্মান করে, সহজে হা দেয় না। অপবিত্র অবস্থায় হা দেওয়া যাবে না, ভিন্ন জিনিস এটা। এইটুকু কোরআন মাজিদ পায়, আর কিছু পায় না জাতির কাছে। তবে সবাই এমনটা মনে করবেন না আপনি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে আল্লাহকে 40 দিন সন্তুষ্ট করতে পারবে না। এর নাম নেশাদার দ্রব্য। ভাবা উচিত, মনে রাখা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিশ সাআত, নিশ্চয়ই কিয়ামতের লক্ষণ, পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণ। এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হবে, ওয়ায়াকসুরাল শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নির্দ্বিধায় মানুষ পান করবে, একে পাপের কাজ কেউ মনে করবে না। নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে।
ওয়াকিলা রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। বিদ্বানগণ বলছেন 50 জন বলে আল্লাহ রাসূল 50 জন সংখ্যা বলেননি, তিনি বলেছেন একজন পুরুষের হাজারো নারীর সাথে অবৈধ সম্পর্ক থাকবে। এটা ঘটে যাবে সমাজে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তাই তো মাঝে মধ্যে আমি বলে থাকি, ওই বাক্যটা ছাত্র জীবনে বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। তিনি বললেন তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই বাক্যটা বুঝতে পারছিলাম না কয়দিন আগে, দেখি এখন বাস্তব। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া। বিষয়টি ভাবি এবং পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতে অচিরেই কিছু পাপ হবে যা মানুষ স্বাভাবিক মনে করবে। তারা পাপগুলিকে হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হারা, জেনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমি কাপড়, মখমল চাদর, সিল্ক জামা, এইগুলিকে হালাল মনে করবে। অল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। অল মাজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র আর পাপের কাজ নয়, নির্দ্বিধায় দোকানে চলে, নির্দ্বিধায় ঘরে ঘরে চলে, কারোর কাছে পাপের কাজ নয়। তাহাজ্জুদ শেষই হয়নি, মাথায় টুপি নামায়নি, টিভিটা ছেড়ে দিয়ে ইন্ডিয়া চলে গেছে। ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম পৈতৃক সম্পত্তি। ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম পৈতৃক সম্পত্তি। অসম্ভব হতে পারে না। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, লা ইয়াকুন্না ফি হাযিহিল উম্মাহ, আমার উম্মতে অচিরে এমন মানুষ আসবে, ইস্তাহিলুনাল হারা, যারা জেনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। ওয়াল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। ওয়াল মাজিফা, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি, আমার উম্মতের জনগণ অচিরেই নেশাদার দ্রব্য পান করবে। ওয়াইসাম্মুনা হবে গায়রে ইসমিহা, তারা নাম দিবে অন্য। অনুবাদ দেখুন ভালো করে, আমি একজন অনুবাদক, কথার 19-20 করতে আমি রাজি নই। তিনি বলেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের জনগণ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমি তো সময়ে সময়ে আপনাকে বলেছি, নাম বলতে আমি বলছি পেপসি, ঠান্ডা, মেরিন্ডা, কোকাকোলা, এইগুলি। আপনি যদি এইগুলি মনে না করেন তাহলে আপনি বের করেন সেইগুলো কোনগুলো। আপনি যদি বলেন যে গাঁজা, তাকে সবাই মদ বলে। আপনি যদি বলেন হিরোইন, তাকে সবাই মদ বলে। আপনি যদি বলেন ফেন্সিডিল, তাহলে সবাই তাকে মদ বলে। আল্লাহর নবী এইটা বলেননি। তাহলে আবার অনুবাদ শুনুন, তিনি বলেন, অবশ্যই আমার উম্মতের জনগণ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। সেটা চলন্ত মদ নয়, অবশ্যই সেটা মদ, কিন্তু মানুষ বলবে যে মদ নয়। সেইটা কোনটা? মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খেতে হয়, এইটা বুদ্ধি হয়। আর এখানে বুদ্ধি হয় না, বিচার হবে না। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। কাঁটা সহ কে খায়? কার বুদ্ধি নেই? এখানে 1 শতক যদি জমি কিনে দলিল না দেখে কে জমি কিনবে? এত বড় পাগল কে আছে? 62, 72 জমি জরিপ আছে কিনা না দেখে কিনবে? কেউ কিনবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদ খাবে, নাম দিবে অন্য, এই কথা আপনাকে খুঁজে তদন্ত করে বের করতেই হবে। তিনি এই পর্যন্ত বলে থামেননি, তিনি বলছেন তাদের উপরে ভূমিকম্প হবে। তিনি থামেননি, আরো বলছেন তাদেরকে আল্লাহ শূকর এবং বানর করে দিবেন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর। তিনি এই বলেও থামেননি, আরো বলছেন ওই সমাতে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। দেখেন তো মিল খাই কিনা। ওই সময়ে নেতাদের মূল্যায়ন করা হবে বাদ্যযন্ত্র দিয়ে এবং গায়িকা দিয়ে, ছাত্রী দিয়ে। হেডমাস্টার বসে দেখেন তার ছাত্রীর নাচ। হেডমাস্টার, উনি নাকি হেডমাস্টার, উনি নাকি শিক্ষিত মানুষ, তার ছাত্রী কেমন নাচে তিনি দেখেন, এটা তার গৌরবের বিষয়। এরকম মানুষকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। 18 বছর থেকে বলে আসছি, কে এমন আছে বলতে পারে আমি শিক্ষিত মানুষ? তারা নয়, তারা সমাজকে ধ্বংস করেছে। যারা বই পুস্তকে লিখে, ক্লাস 5-এর বইয়ে, 6-এর বইয়ে, 7-এর বইয়ে, 8-এর বইয়ে, 9-এর বইয়ে, শরীর চর্চা বইয়ে লিখেছে একজন মহিলার স্তন কিভাবে বড় হয়, এটা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবকে ক্লাসে পড়তে হবে একসাথে। এটা বই, কাপুরুষ সন্তান, তোমাকে আমি বলিনি এই বই তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো। কেন জন্ম নিয়েছো দুনিয়াতে? কেন জন্ম নিয়েছ? তুমি জন্ম নিয়ে জাতির কলঙ্ক হয়েছো। জাতির কি উপকার করতে পারো তুমি? তুমি এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে পারো না। এই নীতির মুখে লাথি মেরে তুমি সমাজ পরিবর্তনের চেষ্টা করতে পারো না। করো কি তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। তিনি বলেছেন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর বানর। এই কথাটির রহস্য বের করতেই হবে। কেন তিনি এই কথা বললেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতের লোকেরা রাত অতিবাহিত করবে আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে 3টে জিনিস নিয়ে। 1 খাদ্য, 2 মদ, 3 গায়িকা। মদ, খাদ্য, বাদ্যযন্ত্র, গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে। ফায়াস বাহু, ওরা যখন সকাল করবে ফায়াকুনু খানাজিরা কিরদান, তারা হয়ে যাবে বানর এবং শূকর। এই কথাটা বারবার কেন আসে আবার একটু দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনুনা ফি হাযিল উম্মাহ, অবশ্যই হবে এই উম্মতের মধ্যে, অবশ্যই হবে এই উম্মতের মধ্যে, অবশ্যই হবে এই উম্মতের মধ্যে 3টি বিপদ। 1 খাসফুন, ভূমিকম্প। 2 মাসখুন, আকার আকৃতি পরিবর্তন, শূকর বানর হয়ে যাবে। 3 কাসফুন, তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে। শুধু বিপদ আর বিপদ। মসজিদ, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, অন্যায়, অবিচার, মারামারি, হইচই সব কিছু দিয়ে পরিপূর্ণ। মানুষ যখন বিবেকহীন হয়ে যাবে, মানুষের যখন আর বুদ্ধি বিবেক থাকবে না, তখন এই হইচই মারামারি হবে। এ কথাই স্বাভাবিক। ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3টা বিপদ মানুষের উপরে নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ আসে। 3টি পাপের কারণে 3টি বিপদ আসে। বিপদ 3টি মনে রাখুন। বাসার দিকে যাবেন আর মনে মনে বলবেন বিপদ 3টি। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, 3 সর্বধরনের সমস্যা। বাড়ি যাবেন আর বলবেন, মুখস্থ রাখতেই হবে যে কোনো মূল্যে, আমি অনুবাদক। পাপ 3টি কি? 1 এদা সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করবে
তখন এই তিনটা বিপদ আসবে। দুই, ওয়াজারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টারের চলে না মেয়ে নাচানো ছাড়া, তাকে একটা বাকায়দা ঘন্টা দেওয়া লাগে গান বাজনার জন্য, নাচের জন্য। আল্লাহর নবীও বলছেন আমার উম্মতের উপরে বিপদ আসবেই যখন মেয়েরা নাচবে। তিন, জারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র সমাজে প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র যখন সমাজে প্রকাশ পাবে তখন তিনটি বিপদ আসবে। মনে থাকবে কিনা দেখেন তো। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন আমার উম্মতের মধ্যে বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দেখেন সবার কাছে বাদ্যযন্ত্র, মোবাইলে বাদ্যযন্ত্র, বাড়িতে রেডিও বাদ্যযন্ত্র, টিভি বাদ্যযন্ত্র, কোনো জায়গা খালি নেই। ঠিক এই কথাটি ওই কথার মতো যেখানে আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, প্রায় সবাই প্রতারক মনে হবে। আমি অনুবাদক, তিনি বলছেন যে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। হেডমাস্টার প্রতারক, হেড মৌলানা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, আপনার ওই ওসি প্রতারক, দারোগা প্রতারক, মসজিদের সভাপতি প্রতারক, মসজিদের মুতল্লি প্রতারক, হেড মৌলানা প্রতারক, গ্রেম মোসারদার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, মেম্বার প্রতারক, জেল সুপার প্রতারক, পুরো জায়গাটা পরিপূর্ণ প্রতারণায় হয়ে আছে। দেখেন আপনি, ভাইস চ্যান্সেলরের হাতে 10 লক্ষ লাগে, তাহলে বিশ্ববিদ্যালয়ের চাকরি হয়, ও নাকি শিক্ষিত মানুষ? অসম্ভব হতে পারে না। রাসূলের কথার দাম আছে, কোনো কথা তিনি এমনি বলে যাননি। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। ঠিক এই কথাটা তিনি বলেছেন যে আমার উম্মতে বাদ্যযন্ত্র এইভাবে পরিপূর্ণ হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযাল আমরা বাদাবে নবুওয়াতান রাহমা, নবুওয়াতান রাহমা, নিশ্চয় নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নিশ্চয় নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। মানে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে বলছেন সময় এখনো খেলাফাতানা রাহমা, নিশ্চয় খেলাফত আরম্ভ হয়েছে খালিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। তারপরে বলেন সুম্মা কায়নুন ওতুবান ফাসাদান জাবরিয়াতান, এরপরে মানুষ হবে জাবরিয়াতান, যে কোনো মূল্যে নেতা হতেই হবে। ফাসাদান, সমাজে মারামারি করে। ওতুয়ান, যে কোনো মূল্যে নেতা হবেই হবে, যে কোনো মূল্যে। ওদের কয়েকটা কাজ। এক, ইস্তাহলুল খুমরা, তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। অল হারিরা, দুই, রেশম কাপড়কে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। যারা উপর পর্যায়ে দায়িত্ব পালন করছে দেখুন, জেনা তাদের পাপের কাজ নয়। আমি অনুবাদক, তিনি যা বলেছেন তা আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। তাদের কাছে কয়েকটা কাজ পাপের কাজ নয়। এক, নেশাদার দ্রব্য। দুই, রেশমি কাপড়। তিন, জেনা। এরপরে বলছেন ওয়াইর জাকুনা দেনান, দিন ধনী, কোনো সমস্যা হবে না। ওয়াইন সারুনা, যে কোনো অন্যায় করার পরে সামাজিক সহযোগিতা পাবে। আল্লাহর নবী বলেছেন যে কোনো অন্যায় করার পরে সামাজিক সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না দুনিয়াতে। যারা মাজলুম যতই দোয়া করুক না আল্লাহর কাছে, আল্লাহ তাকে এক পর্যায়ে নিয়ে যাবেনি, তারপরে বিপদ। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের জুমার শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল খায়, নির্দ্বিধায় খায়, নেশাদার দ্রব্য পান করে, এরা কখনো জান্নাতে যাবে না।
মনে রাখবেন, মানুষই তওবা করতে পারে, পশু প্রাণী পারে না। মানুষই বলতে পারে আজ থেকে আর কোনোদিন বিড়ি পান করবো না, সিগারেট খাবো না, এই কথা গরু ছাগল বলতে পারে না, মানুষই পারে। জান্নাত মানুষই যাবে, জাহান্নামে মানুষই যাবে, নিরাশার কিছু নেই। আপনি আজকে বলতে শিখুন, আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরফি আলাল কাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। নিজে পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে চলে, তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, নেশাদার দ্রব্য পান করা মহা পাপ। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে আপনি হকদার হবেন 40 লাঠির। পরকাল আপনার হারিয়ে যাবে। আপনি মানুষ, আপনি পরিবর্তন হতে পারবেন, পরিবর্তন হওয়ার ক্ষমতা আপনার ভিতরে রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, জুমার সময়কে আমরা আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না। আমরা এই খুতবার শেষ অংশে এসে বলছি, আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের পরিবর্তন করতে পারো, তুমি আমার অন্তরটা একটু পরিবর্তন করো। আমরা যেন হকের উপরে দৃঢ় হয়ে যাই, হকটা যেন সহজে মানতে পারি, কোনো সমস্যা যেন আমাদেরকে হকচ্যুত না করে, এইটা তুমি আমাদের দান করো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আল্লাহ তাআলাকে আবারও বলছি, তুমি সর্বশক্তিমান, তোমার সর্বশক্তিমান হওয়ার এক হওয়ার আমরা সাক্ষী দিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ তোমার রাসূল। তোমাকে এক বলে, তোমার রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিতে বলছি। আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। নেশাদার দ্রব্য পান করার মতো একটি নোংরা কাজ থেকে তুমি আমাদের রক্ষা করো। তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।